নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল, আর এই শীতকালে বাজারে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো কিন্তু খুব পাওয়া যায়। অন্য সময় এতটা পাওয়া না গেলেও শীতকালে কিন্তু পাওয়া যায়। আজ আমি আপনাদের এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলোরই একটা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনারাও কি এই রান্নাটা কিভাবে করেন সেটা জানাবেন। এখানে আমি ছোটো চিংড়ি মাছগুলো নিয়েছি, আর এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একদম ছোট্ট ছোট্ট যে চিংড়ি মাছগুলো, এগুলো তো এরকমই বিক্রি হয়। চিংড়ি মাছগুলো নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ বেসন। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা কিন্তু হাতেই করতে হবে। এইভাবে আমি এটা মেখে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশিই লাগবে। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে কুচো চিংড়ির মিশ্রণটা বানিয়ে রাখলাম, এই যে এখান থেকে এরকম গোল গোল করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে। সব কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা দিয়ে হয়ে গেলে উল্টে একটু লাল লাল করে ভাজবো। কোপ্তাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। কোপ্তাগুলো তো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ। ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও এবার আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। টমেটোটা তো ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। রান্নাতে কিন্তু যত ভালো করে কষানো হয় তত ভালো রান্নার টেস্ট হয়। এই কষানোটা কিন্তু খুব ভালো করে কষাতে হয় হাতে সময় নিয়ে, তবেই কিন্তু রান্নায় টেস্ট হয়। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। বা সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে তো আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল, আর একটু জল লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এটা ফুটতে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঝোলটা তো আমি বেশ অনেকক্ষণই ফোটালাম, ঝোলটা ফুটে গেছে। আর আলুগুলো দেখলাম একটা খুন্তি দিয়ে কেটে যে আলুগুলো নরম হয়ে গেছে।
এবার আমি যে চিংড়ি মাছের কোপ্তাগুলো করে রেখেছিলাম সেইগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ এটা তো নরম, ভেতরে যাতে একটু রসটা ঢোকে ঝোলটা আর কি, সেই জন্যে একটু ফোটাবো। তবে ঝোলটা একটু বুঝেই যখন জলটা দেবেন, জলটা একটু বুঝে দেবেন, কারণ কি এই কোপ্তাগুলো তো টেনে নেবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই যে ঝোলটা দেখছেন, এতটা ঝোল কিন্তু থাকবে না, কারণ এই কোপ্তাগুলো তো টেনে নেবে, তাই এটা এতটা কিন্তু ঝোল ঝোল হবে না। গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছের কোপ্তা কারি। এইভাবে আপনারাও বাড়িতে কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। চিংড়ি মাছের এই কোপ্তা কারি কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। দুর্দান্ত স্বাদ হয় খেতে, একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না এর কি অসামান্য স্বাদ। তাই আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো দিয়ে অন্য অনেক কিছুই বানানো যায়, কিন্তু আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।